এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে। তোমাদের খাতা দেখা নিয়ে শিক্ষকদের কি মতামত সেটা তোমাদেরকে তুলে ধরছি। আমরা কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছিলাম যারা কিনা তোমাদের পরীক্ষার খাতা মূল্যায়ন করবে। শিক্ষা উপদেষ্টা অনেক আগে একটা কথা বলেছেন যে তিনি চান না এবছর কোনো খরাতি নাম্বার দিক, কেউ 28 বা 30 পাইলে 1-2 নম্বর বাড়িয়ে যে শিক্ষার্থীদেরকে পাশ করে দিত সেটা আর এই বছর হবে কিনা তা নিয়ে কনফিউশন। এই প্রশ্নটা আমি শিক্ষকদেরকে করেছিলাম, তারা কি বলেছে একটু শোনো মনোযোগ দিয়ে। আমি শিক্ষকদের সাথে আলোচনা করেছিলাম যে স্যার এবছর পরীক্ষার খাতায় আপনাদের তো অলরেডি পরীক্ষা কেন্দ্রের সাথে কথাবার্তা হয়েছে, প্রধান পরীক্ষকদের সাথে কথাবার্তা হয়েছে, আপনারা কারা কারা খাতা দেখবেন, নাম গিয়েছে শিক্ষা বোর্ডে, সেই অনুযায়ী আপনাদের কাছে খাতাও 2-1 দিনে চলে আসবে। আপনারা এ ব্যাপারে কি বলছেন? খাতা দেখার ক্ষেত্রে কোনো নির্দেশনা বোর্ড থেকে, প্রধান পরীক্ষক থেকে বা বোর্ড থেকে নির্দেশনা দিয়েছে কিনা? সিম্পল একটা কথা, সঠিকভাবে মূল্যায়ন করার নির্দেশনা তারা দিয়েছে, এক্সট্রা কোনো নির্দেশনা প্রদান করেনি। কড়াকড়ির ব্যাপারটা শিক্ষকরা একটা পয়েন্টে ক্লিয়ার করছে যে, এবং আমি তোমাদেরকে একটা বিষয় নিয়ে একটা দাবি নিয়ে আলোচনা করবো একটু এই ভিডিওতে, আমি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করবো। আগে শিক্ষকের ব্যাপারটা বলি। শিক্ষক বলছে যে আমরা নর্মালি যেভাবে মূল্যায়ন করি এবছর সেভাবে মূল্যায়ন করব। ওভারঅল সব শিক্ষকদের মোটিভেট এমনই, মানে শুধু বাংলা না, ইংরেজি, তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো সব কিছু দ্বারা এভাবেই মূল্যায়ন করবে, প্রতি বছর যেভাবে করতো। 2-1 নম্বর বাড়িয়ে দেওয়ার জায়গা অবশ্যই শিক্ষকটা যদি মনে করে যে শিক্ষার্থী পাওয়ার যোগ্য, তারা কখনোই অযোগ্যকে দেয় না। তুমি যদি পাওয়ার যোগ্য হও অবশ্যই তুমি 2-1 নম্বর বাড়িয়ে তোমাকে পাস দিবে। কারণ দেখো, একজন শিক্ষক একটা সৃজনশীলে 10-এর মধ্যে সে দিল 7, সে 3 মার্ক দিল না। এখন একজন শিক্ষার্থী যখন দেখলো পরীক্ষা লাস্টে যখন তার অ্যান্সার মিলাইতে আসলো বা টোটাল মিলাইলো, দেখলো যে সে পাইছে মাত্র 21, তার পাস করার জন্য দরকার 23 মার্ক, সে 2 মার্কের জন্য ফেল করছে, তখন তাকে কিন্তু সেই 2 মার্ক শিক্ষক দিতে পারে। যখন তারা খাতার মধ্যে গিয়ে দেখলো যে শিক্ষার্থী এই পয়েন্টে একটু নাম্বার লিখেছে, আমি নাম্বার কম দিয়েছি, আমি তাকে 1 নম্বর বাড়াই দিই, এভাবে এক এক করে শিক্ষকরা নাম্বার দিয়ে পাস করাই দিবে। এইটা কোনো বিষয় না, শিক্ষকরা নাম্বার বাড়িয়ে দেওয়ার মতো অনেক ঘটনা আছে। হ্যাঁ, শিক্ষা উপদেষ্টা বলেছেন তার জায়গা থেকে ঠিক আছে, এক্ষেত্রে বোর্ড হয়তোবা তার কথাগুলো খুব কড়াকড়িভাবে পালন করবে, কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে সে বিষয়টা আদৌ কড়াকড়িভাবে পালন করার সম্ভাবনা খুবই কম। আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, তোমাদেরকে বললাম একটু আগে, সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা। অনেকেই আজকে পরীক্ষা দিতে পারেনি এইচএসসি পরীক্ষা। কারো দেখলাম মা হার্ট অ্যাটাক করেছে, কেউ অনুপস্থিত ছিল। আজকে আমার একটা ছেলে মেল করেছে, ভাই আমি খুবই ঝামেলার মধ্যে ছিলাম, একটা বিপদে পড়ে গেছে, আমি পরীক্ষা দিতে পারিনি, আমি এখন কি করবো, বাসায়ও জানাইতে পারতেছি না, কান্নাকাটি করতেছি, খুব আপসেট হয়ে গেছে। আমি তুমি বাকি পরীক্ষাগুলো দাও, ওই পরীক্ষায় ফেল আসবে। দেখো, একটা দুর্ঘটনার কারণে ওর পুরো বছরটা ফেল আসতেছে। আমি দাবি জানাচ্ছি সাপ্লিমেন্টারি এক্সামের দাবিটা কেমন, তোমরা পরীক্ষা শেষে রেজাল্ট প্রকাশ হওয়ার 1 মাস পরে আরেকটা পরীক্ষা তারা নিবে। যারা পরীক্ষা দিতে পারোনি অথবা যারা ফেল করেছো তারা ওই সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে পাস করবা, আর যারা ওই সাপ্লিমেন্ট পরীক্ষা ফেল করবে তারা নেক্সট ইয়ার পরীক্ষা দিবে। সাপ্লিমেন্টারি সিস্টেমটা আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে রয়েছে, সাপ্লিমেন্টারি সিস্টেমটা আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে রয়েছে, তবে সেটা অন্যভাবে। তুমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে চাইলে তুমি ফেল করলেও তুমি নেক্সট ইয়ারে গিয়ে পড়াশোনা করতে পারবা, নেক্সট ইয়ারে পরীক্ষা দিতে পারবা, কিন্তু আবার এই তোমার পিছনের ইয়ারও পরীক্ষা দিতে পারবা, মানে ইমপ্রুভমেন্ট সিস্টেম। কিন্তু আমরা চাই এই ইমপ্রুভমেন্ট সিস্টেমটাকে একটু সংশোধন করে সাপ্লিমেন্টারি সিস্টেম করা হোক, এবং অনেক শিক্ষার্থী যাতে করে, অনেকেই পরীক্ষা দিতে পারেনি, অনেকে কান্নাকাটি করছে, কেন্দ্রে যেতে পারেনি জ্যামের কারণে, ঝামেলার কারণে, এরকম হয়। অনেকে অনেক দুর্ঘটনার কারণে পরীক্ষা দিতে পারেনি। কারো বাবা মা মারা গেছে, সে কি পরীক্ষা দিবে নাকি সে কান্নাকাটি করবে, সে তার শোক পালন করবে? তার বাপ মা মারা গেছে, কি করবে বলো? 1 বছর নষ্ট করবে নাকি ওই শোক মন নিয়ে পরীক্ষা দিতে যাইবে? প্রশ্নটা তোমার কাছে কি মনে হয়? এবং খাতা দেখে নিয়ে আরেকটা ব্যাপার তোমাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, তোমাদের খাতাগুলো ডে বাই ডে আপডেট করা হচ্ছে, ডে বাই ডে অলরেডি এই খাতাগুলো বোর্ডের কাছে তোমাদের কাছে চলে যাবে, বোর্ড থেকে টিচারদের কাছে চলে আসবে, এবং এগুলো খুব দ্রুত মূল্যায়ন করা হবে। কারণ দ্রুত ফলাফল প্রকাশের কথা বলেছে শিক্ষা উপদেষ্টা, এই বিষয়টা তোমরা শিওর থাকবে, কারণ দ্রুত ফলাফল প্রকাশ করবে তারা। এখন আমার মনে হয় এই বিষয়গুলো কিছু কিছু আপডেট তাদের করা উচিত এবং দ্রুত ফলাফল প্রকাশ করা উচিত। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।